তাহলে এই হলো নফস, এই হলো আত্মা, এই হলো রূহ, যেটার উপর শয়তানের প্রভাব আছে এবং কন্ট্রোল আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে নফসকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। আমাদের প্রত্যেকটা মানুষের নফস 3 ভাগে বিভক্ত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত হৃদয়, ফিরে চলো তোমার প্রতিপালকের দিকে এমত অবস্থায় যে তোমার প্রতিপালক তোমার প্রতি সন্তুষ্ট, এমত অবস্থায় যে তুমি তোমার প্রতিপালকের উপর সন্তুষ্ট। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন প্রশান্ত হৃদয়, আন নাফস আল মুতমাইন্নাহ। এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের নফস, ভালোর দিকে সর্বোচ্চ স্তরের নফস হচ্ছে আন নাফস আল মুতমাইন্নাহ। দ্বিতীয় নফস হচ্ছে নফসে লাওয়ামা, বেশিরভাগ মানুষের নফস এর অন্তর্ভুক্ত। এর উপর শয়তানের প্রভাব আছে, গুনাহ করে আবার আফসোসও করে, ইস কেন যে গুনাহ করলাম, অতএব আমার ক্ষমা চাইতে হবে। 90% 80% মুসলমানের নফস এইরকম যে তারা গুনাহ করে আবার গুনাহ করার পর আফসোসও করে। এটা হচ্ছে এই ধরনের নফস। তৃতীয় নফস হচ্ছে নফসে আম্মারা, আম্মারাতুম বিসু। এই নফস হচ্ছে ওই প্রকার নফস যেই নফসের উপর দাগ পড়তে 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 কালো কুচকুচে হয়ে গেছে, যেটার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে ইদা আখতা খাতিআতান নুকিতাত আলা নাফসিহি নুকতাতুন সাওদা। যখন আদম সন্তান কোনো গুনাহ করে তখন আদম সন্তানের নফসের উপর একটা কালো দাগ পড়ে যায়। আদম সন্তান যখন জন্ম নিয়েছিল তখন স্বচ্ছ হৃদয়ে জন্ম নিয়েছিল, পরিচ্ছন্ন পরিষ্কার নফস নিয়ে জন্ম নিয়েছিল। কেননা সবাই আলাল ফিতরাহ জন্ম নিয়েছে। কুল্লু মাউলুদিন ওয়ালিদা আলাল ফিতরাহ। হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, মেথর, মুচি, প্রত্যেকের সন্তান ইসলামের উপর জন্ম নেয়, পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের উপর জন্ম নেয়। কিন্তু যখনই কোনো গুনাহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার হৃদয়ের উপর একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা তাবা ওয়াস্তাগফারা, যদি গুনাহ করার পর সে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, ওই দাগ মিটে যায় এবং নফস আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ নফসে পরিণত হয়। আর যদি সে তওবা ইস্তেগফার না করে বরং গুনাহ বাড়তেই থাকে, তো কালো দাগ বাড়তেই থাকে। এমনকি কালো দাগ বাড়তে বাড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের বাড়িতে তোমাদের মা এবং বোনেরা, স্ত্রীরা যে হাঁড়ি পাতিলে রান্না করে, ওই হাঁড়ি পাতিলের তলা ধোঁয়াতে যেমন কালো কুচকুচে হয়ে গেছে, এটা হাদিসের বাক্যের অনুবাদ করতেছি। ওই পাতিল যখন উল্টিয়ে দেওয়া হয়, উল্টিয়ে দিলে পাতিলের তলা যেমন কালো কুচকুচে দেখা যায়, অন্ধকার। মানুষের হৃদয় গুনাহ করতে 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 উল্টানো পাতিলের তলায় লেগে থাকা অন্ধকারাচ্ছন্ন কালো কুচকুচে, ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন কালো কুচকুচে হয়ে যায়, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে কখনো বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এদের অন্তরে মোহর মারা হয়ে গেছে। কখনো বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছেন। কখনো বলেছেন তা'মাল কুলুব, তাদের অন্তরগুলো অন্ধ হয়ে গেছে। কখনো বলেছেন বালা আলা কুলুবিহিম আকফালুন, তাদের অন্তরে তালাবদ্ধ আছে। এগুলো সব আল্লাহ পবিত্র কোরআনে ব্যবহার করেছে। কখনো বলেছেন অন্তরে মোহর মারা আছে, কখনো বলেছেন অন্তর অন্ধ হয়ে গেছে, কখনো বলেছেন অন্তরে তালাবদ্ধ আছে। এই বাক্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ব্যবহার করেছেন। এগুলো ওই সমস্ত অন্তরের জন্য, ওই সমস্ত হৃদয়ের জন্য, ওই সমস্ত নফসের জন্য যেগুলো গুনাহ করতে করতে কালো দাগ পড়তে 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 এই কালো পাতিলের মতো হয়ে গেছে, উল্টানো কালো পাতিলের মতো হয়ে গেছে। এই সমস্ত নফসের ক্ষেত্রে আমরা দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নফসের উপর অত্যাচার করেছি। আমরা বলি না যে হে আল্লাহ আমি গুনাহ করেছি। ওই বাক্যের অর্থ আমি গুনাহ করেছি এটা নয়, বরং ওই বাক্যের অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আমার নফসের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি। আর প্রত্যেকটা অত্যাচার একটা অন্ধকার, আর প্রত্যেক অন্ধকারই কালো। ওই যে কালো দাগ অন্ধকার, ওটি অত্যাচার। এই জন্য আমরা দোয়াই বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপর, আমার রুহের উপর অত্যাচার করেছি। কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে আমরা অত্যাচার কখন করলাম আমাদের নফসের উপর।
এটা বুঝতে পারি না এই জন্য যে বুঝার মতো সময় আমাদের নেই। যখন ঘুমাচ্ছি তখনও মোবাইল, যখন ঘুম থেকে উঠছি তখনও মোবাইল, যখন দুনিয়াতে বন্ধু বান্ধবের সাথে গল্প করছি তখনও দুনিয়া, যখন বাড়িতে গল্প করছি তখনও দুনিয়া। 24টা ঘন্টা আমার হৃদয়কে শয়তান এত ব্যতিব্যস্ত রেখেছে যে আমি একটা সেকেন্ড সময় নিজেকে দিব, একটা সেকেন্ড সময় নিরিবিলি ভাববো আমার জীবন মৃত্যু এবং পরকালের কথা। এটা আমার পক্ষে যেহেতু সম্ভব হয় না, সেহেতু আমি বুঝে উঠতে পারি না যে আমার হৃদয়ের উপর আমি জুলুম এবং অত্যাচার করেছি। কিন্তু যদি আমাদের পক্ষে এরকম সময় বের করা সম্ভব হতো যে আমরা সামান্য সময় রাতের অন্ধকারে উঠে নিজের আত্মাকে দিতাম, নিজের নাফসকে দিতাম একা একই, বন্ধু বান্ধবের সাথে নয়, মোবাইলের সাথে নয়, একা একই নিজের নাফসকে নিয়ে চিন্তা করতাম, নিজের আমল নিয়ে, জীবন মৃত্যু নিয়ে চিন্তা করতাম, তখন আমার চোখ দিয়ে যে পানি বের হতো ওই পানি প্রমাণ করত যে আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। তবে একটা সময় মানুষ এটা ধরা পড়ে, যখন হতাশাগ্রস্ত হয়, বিপর্যস্ত হয়, বাধাগ্রস্ত হয়, অসুস্থ হয়, দুনিয়াতে বাঁচার কোনো রাস্তা থাকে না, তখন সে একটা সময় বুঝে ফেলে যে সে তার আত্মার উপর অত্যাচার করেছে। বাধ্যগত অবস্থায় বুঝে ফেলে, যেমন ফেরাউন বুঝেছিল যখন পানিতে ডুবছিল। ফেরাউন যখন পানিতে ডুবছিল তখন তার হাত বাঁধা ছিল না, তখন তার পা বাঁধা ছিল না, তখন মুসা আলাইহিস সালাম তাকে হাত পা বেঁধে জবাই করেনি, তখন মুসা আলাইহিস সালাম তাকে তীর চালিয়ে দূর থেকে হত্যা করেনি। ফেরাউন পরিপূর্ণ স্বাধীন, হাত পা খোলা আছে, সব কিছু আছে, সেনাবাহিনী আছে, তারপরেও সে পানি থেকে নিজেকে উদ্ধার করতে পারতেছে না। এরকম যখন 16 আনা অসহায়ত্ব তার চোখের সামনে পড়লো, তখনও বুঝলো যে সে তার নাফসের উপর অত্যাচার করেছে, এবং তখন সে বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। সম্মানিত উপস্থিতি, তাহলে নাফসের উপর মানুষ অত্যাচার করে এবং নাফস অন্ধকার হয়। বিপরীত দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন নাফস তুরাদু আলাল আনফুসি ফিতান তুরাদু আলা কুলুবিন নাস ফিতান, মানুষের হৃদয়ের উপর ফিতনা আসতে থাকে। যদি মানুষের হৃদয় ফিতনাকে গ্রহণ করে নেয় তাহলে কালো দাগ পড়ে যায়, পড়তে পড়তে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আর যদি মানুষের হৃদয় ফিতনাকে গ্রহণ না করে, ফিতনাকে এড়িয়ে চলতে থাকে, তাহলে তার নফস, হৃদয় এতটা স্বচ্ছ পরিচ্ছন্ন হয় যে আসমান এবং জমিনের কোন ফিতনা এই নফসকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। বলছিলাম নফস 3 প্রকারের, আন নফস আল মুতমাইন্নাহ, প্রশান্ত হৃদয়, তারপরে আন নফস আল আম্মারাহ, সবচেয়ে জঘন্য নিকৃষ্ট খারাপ হৃদয়, যাদের হৃদয়ের উপর তালাবদ্ধ হয়ে গেছে। এটা কোন নফস? এ 24 ঘন্টা বিনা দ্বিধায় শুধু শয়তানের অর্ডার শুনে। কার অর্ডার শুনে? শয়তানের অর্ডার, কোন প্রকার দ্বিধা ছাড়া। এর নিজের নফসের উপর এর নিজের কোনো কন্ট্রোল নেই। এর নিজের নফস পরিপূর্ণরূপে শয়তানের দাসত্ব এবং গোলামি গ্রহণ করেছে। এখানে খাবার দেখেছে, কোন প্রকার বাস বিচার ছাড়া খাবার খেয়ে নিচ্ছে। ওখানে টাকা দেখেছে, কোন প্রকার বাস বিচার ছাড়া টাকা ইনকাম করে নিচ্ছে। ওখানে মহিলা মানুষ দেখেছে, কোন প্রকার বাস বিচার ছাড়া তার সাথে অবৈধ সম্পর্কের জন্য চেষ্টা করতেছে। কোন প্রকার দ্বিধা এবং বাধা ছাড়া চোখের সামনে যা আসতেছে সেটাতেই মুখ লাগাচ্ছে, চোখের সামনে যা আসতেছে সেটাই গ্রহণ করতেছে। তার অর্থ হচ্ছে তার নফসকে শয়তান যা বলতেছে ও তাই করতেছে। ওর নিজের নফসের উপর আর কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। এই নফসটাই হচ্ছে আম্মারাতুম বিসু। 24 ঘন্টা শয়তান অর্ডার দিচ্ছে আর ও শয়তানের অর্ডার মানতেছে, শয়তান অর্ডার দিচ্ছে, শয়তানের অর্ডার মানতেছে, আর নিজের নফসের উপর নিজের কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষের নফসকে পরিশুদ্ধ করে নফসে মুতমাইন্নাহ বানানোটাই ইসলামের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যে আমার এবং আপনার নফসকে বানাবে প্রশান্ত হৃদয়। কেমনে আমাকে এবং আপনাকে প্রশান্ত হৃদয় বানানো যায়, এটাই পরিপূর্ণ ইসলামের চেষ্টা। এবং এর ফজিলত, এর গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত আয়াত এবং হাদিস বলেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সাকসেসফুল, ওই ব্যক্তি সফল কাম যে তার নিজের নফসকে পরিশুদ্ধ করলো, যে তার নিজের নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো।
ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি সফল কাম যে নিজের নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে যে তার নিজের নফসকে কলুষিত করেছে, ময়লা যুক্ত করেছে, অপরিষ্কার করেছে, অপরিচ্ছন্ন করেছে। ক্বাদ খাবা, সে ধ্বংস হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা বিকলবিন সালিম। কঠিন কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ তোমাদের কাজে আসবে না, তোমাদের সন্তান সন্ততি তোমাদের কাজে আসবে না, ইল্লা মান আতা বিকলবিন সালিম, তবে পরিষ্কার হৃদয় নিয়ে, পরিচ্ছন্ন হৃদয় নিয়ে, স্বচ্ছ হৃদয় নিয়ে, প্রশান্ত হৃদয় নিয়ে কিয়ামতের মাঠে যে উপস্থিত হবে, পরিষ্কার নফস নিয়ে, পরিচ্ছন্ন নফস নিয়ে, প্রশান্ত নফস নিয়ে, নফসে মুতমাইন্না নিয়ে, কলব সালিম নিয়ে কিয়ামতের মাঠে যে উপস্থিত হবে, সে একমাত্র নাজাত পাবে, মুক্তি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, শোনো দুনিয়ার মানুষ, এই পুরো বডিটা হচ্ছে সেনাবাহিনীর এক একটা সদস্য। এই হাত একটা সদস্য, এই হাত একটা সদস্য, এই চোখ একটা সদস্য, এই মুখ একটা সদস্য, এই জিহ্বা একটা সদস্য, এই দুই পা একটা সদস্য। এরা এক একটা বিশাল সেনাবাহিনীর এক এক সদস্য। আর এই বিশাল সেনাবাহিনীর সেনাপতি হচ্ছে এই নফস, এই ভিতরে থাকা গোস্তপিণ্ড, মাংসপিণ্ড। ফাইন সালুহাত, যদি এই নফসকে ঠিক করা যায়, বাকি সেনাবাহিনীর সকল সদস্য ঠিক হয়ে যাবে। আর এই নফসকে যদি ঠিক না করা যায়, হাত পা চোখ নাক এরা একটাও ঠিক হবে না। নফস যা বলবে সেটাই করবে এবং ওভাবে পথ ভ্রষ্টতার পথে এগিয়ে যাবে। অতএব তোমাদের জন্য জরুরি কর্তব্য হচ্ছে তোমরা তোমাদের নফসকে ঠিক করো। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়ালা ইলা আজসাদিকুম বাল ইলা কুলুবিকুম। দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা শরীর দেখবেন না, বরং তোমাদের নফস দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন দুনিয়ার মানুষ আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তোমাদের তাকওয়া তোমাদের বাহ্যিক লেবাসে নেই, তোমাদের তাকওয়া তোমাদের বাহ্যিক পোশাক আশাকে নেই, তোমাদের তাকওয়া তোমাদের বাহ্যিক ইবাদতে নেই, তোমাদের তাকওয়া হাহুনা, এখানে এই হৃদয়ের মধ্যে। আত-তাকওয়া হাহুনা, তোমাদের তাকওয়া এই হৃদয়ের মধ্যে, এই নফসের মধ্যে। অতএব এই নফস যদি পরিশুদ্ধ হয়, এই নফস যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। আর এই নফস যদি পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ না হয়, বাহ্যিক আমল যতই ভালো হোক না কেন, মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, একের পর এক আপনাদের সামনে পেশ করতে থাকলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল এই নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কত গুরুত্ব দিয়েছেন, কত কঠিন এবং কত কঠোর কথা বলেছেন, কত গুরুত্ব আরোপ করেছেন। অতএব আমাদের জন্য এটাই সবচেয়ে বড় জিম্মেদারি যে আমরা আমাদের নফসকে রক্ষা করব, আমরা আমাদের নফসকে হেফাজত করব, বাঁচাবো, পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, স্বচ্ছ করব শয়তানের কবল থেকে, শয়তানের কন্ট্রোল থেকে। আমাদের এই নফসকে বের করে নিয়ে আসতে হবে। এখন আমাদের সকলের হৃদয় শয়তানের কন্ট্রোলে আছে, কম বেশি সকলের হৃদয়ের উপর শয়তানের প্রভাব বিরাজ করছে। আর এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। অসংখ্য আয়াত এবং অসংখ্য দলিল আছে। সূরা নাস আপনারা পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওই শয়তান থেকে পরিত্রাণ চাই যেই শয়তান মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান। এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করেনি যার গায়ে শয়তান স্পর্শ করেনি। হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তানের স্পর্শে চিৎকার করে কেঁদে ওঠে। ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালামের গায়ে শয়তান স্পর্শ করেনি। তাছাড়া পৃথিবীর সকল নবী রাসূল থেকে শুরু করে সকল ওলিয়া পরহেজগার ব্যক্তির জন্মের পর শয়তান তাদের গায়ে স্পর্শ করেছে। শয়তানের সাথে আমাদের সম্পর্ক চিরন্তন। এমন কোন আদম সন্তান নেই যে আদম সন্তানের দুইটা বন্ধু আছে, কারীনুম মিনাল মালায়েকা ওয়া কারীনুম মিনাশ শাইতান। একটা শয়তান বন্ধু, একটা ফেরেশতা বন্ধু। শয়তান বন্ধু 24 ঘন্টা এই নফসের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, যখন তোমাদের কেউ ফজরের সালাত থেকে ঘুম থেকে উঠতে চায় সালাতের জন্য, তখন শয়তান বলে নাম নাম ইন্নাল লাইলা লাতাবিল, ঘুমাও, রাত এখনো অনেক লম্বা আছে, তুমি ঘুমিয়ে থাকো। তাহলে ফজরে যখন আপনি ঘুম থেকে উঠতে চান, রাতের এই শীতের অন্ধকার রাতে ল্যাপের উষুম থেকে ঠান্ডা কনকনে শীতের পানি দিয়ে উজু করার জন্য যখন ওঠেন, তখন যত কথা আপনার মনের মধ্যে জাগে, এই একটা কথাও আপনার নিজের নয়। এই প্রত্যেকটা কথা আপনার অন্তরে কে দিচ্ছে? শয়তান। কে দিচ্ছে? শয়তান। এই শয়তানের অস্তিত্বে, আপনার হৃদয়ের উপর শয়তানের যে কন্ট্রোল ক্ষমতা আছে, এই অস্তিত্বে আপনি যত বেশি পরিমাণে বিশ্বাস করবেন, আপনার জন্য হেদায়েতের রাস্তা তত সহজ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, কেননা এই নফসের উপর কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের। এই জন্য নফসকে আগে বিশুদ্ধ করতে হবে, প্রশিক্ষিত করতে হবে শয়তানের কবল থেকে বাঁচানোর জন্য।